সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় রূপ নেয় গাইবান্ধা পৌরসভার বিভিন্ন এলাকা। রাস্তাঘাট ডুবে থাকার পাশাপাশি পানি ঢুকে পড়ে দোকানপাট ও বাড়িঘরে। এতে চরম দুর্ভোগের শিকার শহরের বাসিন্দারা। খাল না থাকা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে খেসারত দিচ্ছে তারা। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। সামান্য কিংবা ভারী বৃষ্টিতে এমন চিত্র দেখা যায় গাইবান্ধা পৌর শহরের। এর মধ্যে পৌর পার্ক, কাচারিবাজার, মধ্যপাড়া, পূর্বপাড়া, মমিনপাড়া সহ বেশ কয়েকটি জায়গায় ডুবে যায়। রাস্তাঘাট পানি ঢুকে পড়ে দোকানপাট ও বসতবাড়িতে। পৌরসভার ভিতরে রাস্তাগুলো এরকম পানিবন্দী হয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। 1-1.5 ঘন্টা বৃষ্টি হইলেই পানিটা চলে যেতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগে। কোথায় কত কি আছে না আছে এটা পানির ভিতরে তো আমরা দিশ পাই না। এদিকে জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও শহর জুড়ে কোনো খাল কিংবা পানি নিষ্কাশন অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। রাস্তা যেহেতু অনেক নিচা, রাস্তাটা উঁচা না করলে তো এই সমস্যা, পানি নিষ্কাশনের সমস্যা সমাধান সম্ভব নয়। পৌরসভা কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে, নানানভাবে অনেক নিউজও হয়েছে, কিন্তু এর কোনো প্রতিফল পাইনি আমরা এখনো। এদিকে মাস্টার প্ল্যানের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের কথা বলছেন এই কর্মকর্তা। অস্থায়ী স্থাপনা হয়ে গিয়েছে অথবা অস্থায়ী রাস্তা হয়ে গিয়েছে, সেগুলোর মধ্যে কালভার্ট নির্মাণ করার মাধ্যমে ড্রেনগুলোকে শেষ পর্যন্ত নিয়ে গিয়ে এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার বা মধ্যমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। 1923 সালে প্রতিষ্ঠিত গাইবান্ধা পৌরসভায় 9টি ওয়ার্ড রয়েছে আর জনসংখ্যা 59,289 জন, কিন্তু সে তুলনায় নেই নাগরিক সুবিধা ব্যবস্থা। কায়সার প্লাবন, SA TV, গাইবান্ধা।